হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে টানাপোড়েনের সৃষ্টি হওয়ার পরই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে ইউনূস সরকারের। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চীন সফর করেন তিনি, যেই সফরকে ঘিরে কান খাড়া করে রেখেছিল ভারত। সফরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, স্থলবেষ্টিত এই বিশাল এলাকার সমুদ্র অভিভাবক বাংলাদেশ। তার এই কৌশলগত বক্তব্যই যেন বদলে দিয়েছে এই অঞ্চলের ভূ রাজনীতির বয়ান। নড়ে চড়ে বসেছে ভারত। ঢাকার সঙ্গে বেইজিংয়ের ভবিষ্যৎ সম্পর্ক যে দিল্লিকে ভোগাবে, সেটি এখন মূল আলোচনার বিষয়। এদিকে বাংলাদেশের সরকার প্রধানের এই বক্তব্যে গায়ে জ্বালা ধরেছে ভারতের বিভিন্ন পর্যায়ের নেতাদের। তাদের মধ্যে ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ মাণিক্য রয়েছেন। এবার তিনি হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার। মহারাজা প্রদ্যোৎ দাবি করেন, 1947 সালে চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী ভারতের সঙ্গেই থাকতে চেয়েছিলেন। তখন চট্টগ্রাম বন্দর হাতছাড়া করা ভারতের জন্য ঠিক হয়নি। এদিকে মহারাজার এমন হুঁশিয়ারির পর এবার আলোচনা উঠেছে চিকেন নেক হয়ে বাংলাদেশের সীমানা ত্রিপুরা পর্যন্ত করার। কেননা অতীতে ত্রিপুরাতে বাঙালি শাসনই কায়েম ছিল। জেড নিউজ, ঢাকা।